আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। ভিউয়ার্স, আমরা বাড়িতে চলে এসেছি ঈদ উপলক্ষে। আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় রান্না করে দেখাবো আমরা কিভাবে মাটির চুলায় গরু মাংস রান্না করলাম আর কি রান্না করলাম। আপনারা মাটির চুলায় কীভাবে বড় হাঁড়িতে গরুর মাংস রান্না করবেন আমি তা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন, আমরা প্রথমেই এখানে কিছু পেঁয়াজ রসুন আদা নিয়েছি, আর এক পাশে ওরা কিছু মশলা নিয়েছে। আর ঈদ কোরবানিতে দেখা যায় কি প্রায় বুয়ারাই বাড়িতে চলে যায়। অনেকে বুয়ারা থাকে হয়তো, কিন্তু আমরা ওদেরকে ছুটি দিয়ে দেই। আমাদের সব বাসার বুয়ারাই চলে গেছে। আমাদের সমস্যা হয় না, যেহেতু আমরা বাড়িতে আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি, রান্না করি। আমাদের খুব মজা হয়। আর এমনকি বাচ্চারাও বলেছে ওরা আমাদেরকে হেল্প করবে। দেখুন, কেউ কেউ পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছে, কেউ আদার খোসা ফেলে দিচ্ছে। এরকম সবাই মিলে কাজ করতে অনেক মজাই লাগে। এটাই ঈদের অনেকটা আনন্দ। আমরা সবাই মিলেই মশলাগুলো রেডি করে নেব। আর এখানে একটি ছোট্ট টিপস, যখনই আমরা বড় পাতিলে বেশি মাংস রান্না করব, সেক্ষেত্রে আমাদের পেঁয়াজ বাড়তে হয় না, পেঁয়াজ কুচি করে দিলেই হয়। জাস্ট আমরা পেঁয়াজটা কুচি করে নেব আর আদা রসুন ওগুলো পেস্ট করে নেব। আর এখানে আমি নিয়েছি 14 কেজি গরুর মাংস। এটা ভালোভাবে একটু ধুয়ে নেব, তারপর ঝরনা দিয়ে রাখবো। আপনারা অবশ্যই বেশি মাংস যখন রান্না করবেন একটু ধুয়ে নেওয়ার পর একটু ঝরনা দিয়ে রাখবেন, যাতে পানিটা ঝরে যায়। তা নাহলে কষানোর সময় দেখবেন অনেকগুলো ঝোল বের হয়ে আসছে। জাস্ট রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় সেজন্য একপাশে রেখে দিলাম। আর রান্না ভালো হওয়ার জন্য আরেকটি শর্ত হলো, আপনাকে প্রথমেই 1 পাতিল পানি গরম করে নিতে হবে। এটা আমার আম্মাকে দেখতাম সবার আগে 1 পাতিল পানি গরম করে নিত। আপনি যাই রান্না করেন, পোলাও, মাংস, বিরিয়ানি, ডাল যাই রান্না করবেন, আপনি গরম পানিটা ব্যবহার করলে আপনার রান্নাটা খুব ভালো হবে। আপনি পারফেক্টলি রান্না করতে পারবেন। আর এতে সবচেয়ে বড় কথা হলো, রান্নায় গরম পানি ব্যবহার করলে এতে মাংসের ভিতরে যে একটা জুচি ভাব ওটা বজায় থাকে। তা নাহলে জুসি ভাবটা থাকে না। যখন আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে মাংসটা একেবারে হার্ড হয়ে যাবে। ওপাশে পানি গরম দেওয়াই আছে, একেবারে ফুটন্ত পানি আমি ডেকে রেখেছি। আর এপাশে আপা বড় একটি পাতিল বসিয়ে দিয়েছে আরেকটি মাটির চুলায়। পাতিলটা গরম হওয়ার পর সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এখানে 1 কেজির একটু কম হবে। আর সবাই আমাদেরকে বলেছে রান্নায় তেল কম ব্যবহার করতে বলছে। আর এখানে আমি তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1.5 কেজির মতো হবে। আমরা পেঁয়াজ কুচিটি ব্যবহার করব। একটু পেঁয়াজটা একটু ভেজে নেব। সাথে আমি দিয়ে দিয়েছি 10টার মতো তেজপাতা। তেজপাতা আপনারা প্রথমেই অ্যাড করে দিবেন, আর রান্নার পরেই তেজপাতাগুলো তুলে নেবেন, ওটার জন্য খাওয়ার সময় না থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদ বাটা। আমরা হলুদ মরিচের গুঁড়োই নিয়েছিলাম। এটা আপা 1 ঘন্টা আগে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল, তাতেই পেস্ট হয়ে গেছে। আপনারা চাইলে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দেখবেন এতে আপনার মাংসটা রান্না খুব ভালো হবে, টেস্টও ভালো হবে। আমি ভুলেই গিয়েছিলাম, আপা সেটাই করেছে। একটু পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়োটা একটু ব্লেন্ড করে নিয়েছে। এখানে আমরা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 150 গ্রাম, আর হলুদের গুঁড়ো দিয়েছি 80 গ্রামের মতো। আর লবণ কতটুকু দিয়েছে দেখুন, আপায় হাত দিয়ে দিয়েছে। আমি এটা 2 বার আপনাদেরকে ভিডিও করে দেখালাম, আর কি ভিডিওটা টেনে দেখিয়েছি 2 বারে, কিন্তু একবারেই কিন্তু দিয়েছি লবণ। আর লবণ যেহেতু টেস্ট করার একটা অপশন আছে, যে কোনো সময় আপনি টেস্ট করতে পারবেন। আর এখানে আমরা দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়ো নিয়েছি 100 গ্রাম, আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি 50 গ্রাম।
একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখনই আপনি একটা শুকনো মশলা অ্যাড করবেন অল্প একটু পানি দিবেন আর একটু নেড়েচেড়ে নেবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো দারুচিনি, এটা অবশ্যই ধুয়ে নেবেন। আর দিয়েছি আমি 40টার মতো এলাচ। এলাচটা আমি একেবারে শিলপাটায় থেতলে দিয়েছি, একেবারে এলাচের যে বিচিগুলো একেবারে ভেঙে দিয়েছি। ওটা হয় কি আস্থা থাকলে অনেক সময় খেতে গেলে যদি মুখে বাজে তখন কিন্তু খুব খারাপ লাগে, আমার কাছে খারাপ লাগে। যার জন্য আমি এটা একেবারে এলাচটা একেবারে মানে থেতলে দিয়েছি আর আটিগুলো একেবারে ভেঙে দিয়েছি, একটু কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাংস। এটা আমি আগে থেকেই ধুয়ে ঝরনা দিয়ে রেখেছিলাম। একজনে নাড়তেছে আর একজনে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমরা 3জনে আজকে রান্নাটা করছি। কেউ আমাদেরকে লাকড়ি নিয়ে একটু হেল্প করছে আর আমি আর আপা রান্না করছি। এখানে 14 কেজিরও বেশি হবে। আমি বলেছিলাম 14 কেজি মাংস, কিন্তু তার চেয়েও বেশি হবে। দেখুন আমাদের পাতিলটা একেবারে হাউসফুল। এখন এটা হয়তো একটু পরে একটু কমবে, যখন কষানো হবে তখন একটু কমবে। দেখুন একেবারেই পাতিলটা ভর্তি। এখন আপা একটু উল্টে পাল্টে দিচ্ছে। তবে মহিলাদের কাছে এই 15 কেজি মাংস রান্না কিন্তু একেবারেই কম কথা না। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিনও এভাবে রান্না করেছিলাম। এই দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি, মোটামুটি একটু কষানো হয়েছে। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমরা অ্যাড করে দিয়েছি আদা। দেখুন এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা দিয়ে 5 চা চামচ আদার পেস্ট আমরা ব্যবহার করেছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন অনেকগুলো ঝোল বের হয়ে আসছে। একটু ঢেকে রেখেছিলাম যেহেতু সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমরা একটু একাজ সেকাজ করি, একটু টুকিটাকি একটু ব্যস্ততা। আমরা 3টি চুলা ধরিয়েছি। আজকে রান্নার ব্যবহার কাজে আমরা 3টে মাটির চুলা ব্যবহার করছি। ওদিকেও আরও রান্না হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন এই ঝোলটা বের হয়ে আসছে, অনেকখানি ঝোল বের হয়েছে, যেহেতু আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই ঝোলটা সম্পূর্ণ টেনে নেওয়ার পর একেবারে শুকিয়ে নেব, তারপর আমরা ফাইনালি ঝোল দিয়ে দেব। একটা ক্লিপ মিস হয়ে গেছে, সরি ফর দ্যাট, ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি, যেটা একেবারে শুকিয়ে নিয়েছিলাম, এটা আপনি দেখাতে পারিনি। ঝোলটুকু একেবারে টেনে যাওয়ার পর আমরা ফাইনালি ঝোলটা দিয়ে দিয়েছি। আপনি এমনভাবে ঝোলটা দিবেন যে যতটুকু মাংসই রান্না করেন, আমি সবটা মাংসটাই আপনাদেরকে আর কি মেজারমেন্টটা বলে দিছি। যতটুকু মাংসই আপনি রান্না করেন পাতিল দেখুন নাড়াচাড়ার পর দেখবেন যে মাংসটা যেন একেবারে লেবেল থাকে। আপনি মানে কতটা আর কি মাংসটা সেদ্ধ হয়েছে একটু টেস্ট করে নেবেন, সেই অনুযায়ী ঝোল দেবেন। যদি দেখেন একটু সেদ্ধ কম হয়েছে সেক্ষেত্রে মাংসের উপর পর্যন্ত ঝোল দিবেন। আর যদি দেখেন না সেদ্ধটা মোটামুটি হয়ে আসছে সেক্ষেত্রে আপনি একটু কম দেবেন। আর যখন দেখবেন মাংসটা উপরে চলে এসেছে তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। এই দেখুন আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, যেহেতু আমাদের মাংসটা উপরে চলে এসেছে, ঝোলটা নিচে আছে আর তেলটাও উপরে চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 50 গ্রাম। এটা অবশ্যই অ্যাড করবেন। এর ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা খুব স্ট্রং হয় এবং মিষ্টি হয়। জাস্ট ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালোই লাগে। যার কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এখন আপা আর কি এগুলি একটু বেড়ে নিচ্ছে, যেহেতু লোকজন খাওয়ার জন্য চলে এসেছে। তারপর আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আগেই বলেছিলাম যে আমরা কী কী রান্না করেছি। দেখুন এপাশে আর একটা চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। এখানে নিয়েছি আমি 2 কেজি মুগের ডাল, আমরা নিয়েছি একটা আস্তা ডাল, আর দিয়ে দিয়েছি 1 কেজি হাড্ডি সহ মাংস। আগে ডালটা একটু কষিয়ে নিচ্ছি আর মাংসটা আর একটা কড়াইতে ওপাশে ভাইয়া আর কি কষাতে আছে। এখন আমাদের রান্নায় আর একজন লোক যোগ হয়েছে, আমাদের একটু হেল্প করার জন্য ভাইয়া চলে এসেছে, সে ওপাশে রান্না করতেছে। আমি
তার ছবিটা তুলতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। এপাশে আর একটা পাতিলে আবার ফেন্নি রান্না করা হচ্ছে আর একটা চুলায়। এটা মাটির চুলা। দুটো পাতিলে আমরা ফেন্নি বসিয়ে দিয়েছি। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, যেটা একেবারে সুগন্ধি। আর নিয়েছি 5 লিটার তরল দুধ, 6 লিটার তরল দুধ নিয়েছি। আর নিয়েছি 1 কেজি ডিপ্লোমার একটা প্যাকেট, 1 কেজির একটা প্যাকেট নিয়েছি। আর চিনি দিয়ে দিয়েছি 5 কেজির থেকে একটু কম, জাস্ট 4.5 কেজির মতো। আর দিয়ে দিয়েছি কিছু আমি কাঠবাদাম ভেজে নিয়েছি, আর কিছু পেস্তা না, কাজু বাদাম আর কাঠবাদাম। এখন ফিরনিটা নামিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব একটু কেওড়া জল। একটা পাতিলে 2 চামচের মতো কেওড়া জল অ্যাড করে দিয়েছি। দুটো পাতিলে আমরা ভাগ করে নিয়েছি ফেনিটা। এখন একটা বলেও ঢেলে নিয়েছি। এই ছিল আমাদের আজকে সাদামাঠা ঈদ আয়োজন। এটা দ্বিতীয় দিনের আয়োজন। এভাবে আমরা 3 দিনে করেছি, প্রথম দিন আর আগামী দিন এভাবে করব 3 দিনে। এই জন্য আমরা নিজেরা করবো বলেই আমরা ডেকোরেটর নেইনি। সবাই বলেছে আমরা নিজেরাই রান্না করব আর সবাইকে খাওয়াবো নিজের হাতে। এই যেহেতু আমরা একসাথে বেশি বড় আয়োজন করতে গেলে সেক্ষেত্রে তখন নামাজের সমস্যা হয়ে যায়, টাইমলি কোনো কাজ করা যায় না। এই জন্য যাতে আমরা টাইমের কাজ টাইমে করতে পারি, ডিসিপ্লিন বজায় থাকে, এই জন্য আমরা 3 দিনে ভাগ করে নিয়েছি। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। তাহলে ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।